হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বরাজ এডুকেশন গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটির টপিক। চলো তাহলে দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাদের প্রথম প্রশ্ন হলো, তথ্যের অধিকার আইনটি কত সালে কার্যকরী হয়? অপশান এ 2024, অপশান বি 1995, অপশান সি 2005, অপশান ডি 2001। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2005। এছাড়া জেনে রাখতে হবে যে 1995 সালে মিড ডে মিল চালু হয় এবং 2001 সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়। আমাদের পরবর্তী কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ স্বামী সহজানন্দ, অপশান বি উমেশচন্দ্র ব্যানার্জি, অপশান সি রাধাকান্ত দেব, অপশান ডি পিসি যোশী। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্বামী সহজানন্দ। এছাড়া জানতে হবে যে জমিদারি সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি রাধাকান্ত দেব এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের পরবর্তী কোশ্চেন, তাপ্তি নদী মিশেছে কোন সাগরে? কচ্ছ উপসাগরে, বঙ্গোপসাগরে, খাম্বাত উপসাগরে, আরব সাগরে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খাম্বাত উপসাগরে। এছাড়া কচ্ছ উপসাগরে মিশেছে আর কিছু নদীর নাম, যেমন লুনি, এবং খাম্বাত উপসাগরে মিশেছে নর্মদা, মাহি এবং সবরমতী নদী। আমাদের পরবর্তী কোশ্চেন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঋগ্বেদ। ঋগ্বেদে আছে আমাদের জ্ঞানের কথা, সামবেদে আছে সঙ্গীতের কথা, যজুর্বেদে আছে যজ্ঞের কথা এবং অথর্ববেদে লৌকিক এবং আধ্যাত্মিকতার কথা বলা আছে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে শিক্ষার অধিকার আইন প্রদান করা হয়েছে? অপশান এ 17, অপশান বি 21A, অপশান সি 23 এবং অপশান ডি 32। আমাদের সঠিক উত্তর অপশান বি 21A এবং 17 নম্বর ধারায় বলা আছে অস্পৃশ্যতা বিলোপ করার কথা এবং 23 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার। আমাদের পরবর্তী কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? অপশান এ 3, অপশান বি 7, অপশান সি 8, অপশান ডি 9। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 7। লেবুর পিএইচ এর মান জেনে রাখতে হবে 2.2 থেকে 2.4 এবং মানুষের রক্তের পিএইচ 7.3 থেকে 7.5 এর মধ্যে। আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি কানাডা, অপশান ডি ইংল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, কানাডা থেকে নেওয়া হয়েছে শক্তিশালী কেন্দ্রযুক্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আমাদের পরবর্তী কোশ্চেন, কবিরাজ উপাধি কার ছিল? অপশান এ কনিষ্ক, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি অশোক, অপশান ডি বিক্রমাদিত্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্ত। এছাড়া সম্রাট অশোককে দেবানাং প্রিয়দর্শী বলা হতো এবং কুষাণ সম্রাট কনিষ্ক দেবপুত্র নামেও পরিচিত। এটা আমাদের জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, বিশ্ব জল দিবস কত তারিখ? অপশান এ 12ই জানুয়ারি, অপশান বি 21শে ফেব্রুয়ারি, অপশান সি 22শে মার্চ, অপশান ডি 5ই মার্চ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 22শে মার্চ। এছাড়া আমাদের জেনে রাখতে হবে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমাদের পরবর্তী কোশ্চেন, বর্তমানে রাজ্যপাল রাজ্যসভা ও লোকসভায় কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ আছে? 30%, 25%, 33% না 35%? অপশান সি উত্তর হয়ে যাবে 33%। এটি কে বিলটি পাশ করেছিলেন? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমাদের পরবর্তী কোশ্চেন, কম্পিউটারের ভাইরাস হলো এক প্রকারের সফটওয়্যার, হার্ডওয়্যার, ডিজিটাল ইমেজ না মাইক্রোসফট উইন্ডোজ? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সফটওয়্যার।
আরও কিছু উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাসের নাম আমাদেরকে জেনে রাখতে হবে, যেমন লাভ ইউ, ট্রোজান হর্স, এই নামগুলো আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, শান্তা প্রসাদ নিচ নিচের কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত? তবলা, বেহালা, সন্তুর না সানাই? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তবলা। তবলার সাথে যুক্ত আরও কিছু ব্যক্তির নাম আমাদের জেনে রাখতে হবে, যেমন ওস্তাদ জাকির হোসেন, সন্তুরের সাথে পণ্ডিত শিবকুমার শর্মা এবং সানাইয়ের সাথে ওস্তাদ বিসমিল্লাহ খান। আমাদের পরবর্তী কোশ্চেন, দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রচারক হলেন কে? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি শাহজাহান, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আকবর। এই দ্বীন-ই ইলাহি ধর্মমতটি প্রথম যিনি গ্রহণ করেছিলেন তার নাম কি ছিল? রাজা বীরবল। আমাদের পরবর্তী কোশ্চেন, এনইপি এর পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম, ন্যাশনাল এডুকেশন প্ল্যান না ন্যাশনাল এডুকেশন প্ল্যানিং? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ন্যাশনাল এডুকেশন পলিসি। আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো, রাজ্যসভার সভাপতি হলেন কে? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি লোকসভার স্পিকার। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উপরাষ্ট্রপতি। আর বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতির নাম কি? সিপি রাধাকৃষ্ণান। নামটা কিন্তু আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে। আমাদের পরবর্তী কোশ্চেন, বিমার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ দাবা, অপশান বি ক্রিকেট, অপশান সি ফুটবল, অপশান ডি হকি। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্রিকেট। এছাড়া ফুটবলের সাথে আরও কিছু যুক্ত শব্দ আমাদের জানতে হবে, যেমন ফ্রি কিক, থ্রো ইন, হকি খেলার সাথে যুক্ত কর্নার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? ভাইরাস, বিট, বাগ না কেবি? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাগ। আর বাগ খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়াকে বলে ডিবাগিং। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে? 2025 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তালিকায় ভারতের স্থান কত? অপশান এ 130, অপশান বি 131, অপশান সি 132, অপশান ডি 133। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 130। এবং এই এইচডিআই র্যাঙ্ক কে করে? ইউএনডিপি। এটা খুব ভালোভাবে আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, রাজ্যের রাজ্যপাল নিয়োগের ন্যূনতম বয়স কত? অপশান এ 25, অপশান বি 30, অপশান সি 35, অপশান ডি 40। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 35। এছাড়া ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে পারে 35 বছর। এই অপশানগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশান এ স্কন্দগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি প্রথম কুমারগুপ্ত। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সমুদ্রগুপ্ত। এছাড়া স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারীও বলা হয়। কেন বলা হয়? তিনি হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন বলে। আমাদের পরবর্তী কোশ্চেন, কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? অপশান এ ফেসবুক, অপশান বি গুগল প্লাস, অপশান সি লিঙ্কডইন, অপশান ডি উইকি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উইকি। আর এই উইকিপিডিয়া যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার। কত সালে? 2001 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি খারিফ শস্য? অপশান এ গম, অপশান বি সরিষা, অপশান সি ডাল, অপশান ডি ধান। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ধান। এছাড়া কিছু রবি শস্যের নাম জেনে নেওয়া যাক, যেমন গম, যব। খারিফ শস্যের নাম আরও কিছু, যেমন পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা। আমাদের পরবর্তী কোশ্চেন,
ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। আমাদের সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ওনাম উৎসবের নাম যে রাজ্যের সঙ্গে যুক্ত? অপশান এ কর্ণাটক, অপশান বি কেরালা, অপশান সি রাজস্থান, অপশান ডি তামিলনাড়ু। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেরালা। এছাড়া রাজস্থানের সঙ্গে যুক্ত পুষ্কর মেলা এবং তামিলনাড়ুর সঙ্গে যুক্ত পোঙ্গল উৎসব, এই তথ্যগুলিও আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ নয়? অপশান এ জলবসন্ত, অপশান বি কুষ্ঠ, অপশান সি কলেরা, অপশান ডি আন্ত্রিক। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জলবসন্ত। এছাড়া আমাদের কিছু তথ্য জেনে রাখতে হবে, যেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেমন যক্ষা, কলেরা, টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া, এই নামগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? 1855, 1858, 1856 না 1862? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1856। এই বিধবা বিবাহ আইনটি প্রধান যিনি উদ্যোক্তা ছিলেন তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশান এ রাজমহল পাহাড়, অপশান বি ছোটনাগপুর মালভূমি, অপশান সি হিমালয় পর্বত, অপশান ডি পূর্বঘাট পর্বত। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ছোটনাগপুর মালভূমি। এছাড়া অজয় নদী রাজমহল পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এই তথ্যটিও আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? অপশান এ টিকটিকি, অপশান বি কেঁচো, অপশান সি মাছ, অপশান ডি আরশোলা। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আরশোলা। এছাড়া হাইড্রার শ্বাসঙ্গের নাম দেহতল, অ্যামিবার শ্বাসঙ্গের নাম সংকোচী গহ্বর এবং কেঁচোর শ্বাসঙ্গ দেহত্বক। আমাদের পরবর্তী কোশ্চেন, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে সেটির নাম কি? অপশান এ আকাশগঙ্গা, অপশান বি ইসরো, অপশান সি নাসা, অপশান ডি মার্স অরবিট মিশন। আমাদের সঠিক উত্তর হলো অপশান এ আকাশগঙ্গা। এছাড়া আমাদের আরও তথ্য জেনে রাখতে হবে, যেমন ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969। এবং এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। আমাদের পরবর্তী কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? অপশান এ সেলসিয়াস, অপশান বি ফারেনহাইট, অপশান সি কেলভিন, অপশান ডি ডিগ্রি। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেলভিন। এছাড়া বলের একক কি? নিউটন। কাজ বা শক্তির একক জুল এবং চাপের একক পাস্কেল। এই তথ্যগুলিও আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি দ্বারা ইবোলা রোগটি সংক্রমিত হয়? অপশান এ ফাঙ্গাস, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ভাইরাস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভাইরাস। ইবোলা অ্যাকচুয়ালি বন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে থাকে। এবং আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? অপশান এ জয়পুর, অপশান বি কলকাতা, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি বেঙ্গালুরু। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বেঙ্গালুরু। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, হায়দ্রাবাদকে সিটি অফ পার্লস বলা হয়। আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? অপশান এ পরমবীর চক্র, অপশান বি মহাবীর চক্র, অপশান সি বীর চক্র, অপশান ডি অশোক চক্র। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পরমবীর চক্র। এছাড়া আমাদের অসামরিক কিছু সম্মানের কথা জেনে নেওয়া যাক, যেমন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। আমাদের পরবর্তী কোশ্চেন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 56,
48, 38 না 25? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 38। এছাড়া আরও কিছু সূচক আমি দিয়ে দিয়েছি, সেই সূচকগুলোকে তোমরা একটু দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের পরবর্তী কোশ্চেন, জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়? অপশান এ টক, অপশান বি তেতো, অপশান সি মিষ্টি, অপশান ডি ঝাল। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তেতো। এছাড়া জিভের অগ্রভাগে যেমন মিষ্টি স্বাদ, দুই পাশে যেমন টক এবং এই স্বাদগুলো অনুভূত হয়। আমাদের পরবর্তী কোশ্চেন, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? অপশান এ 1576, অপশান বি 1526, অপশান সি 1556, অপশান ডি 1761। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1576। এছাড়া আমাদের জেনে রাখতে হবে পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। আমাদের পরবর্তী কোশ্চেন, 2025 সালের ডুরান্ড কাপ প্রতিযোগিতায় কোন দল বিজয়ী হয়? অপশান এ ইস্ট বেঙ্গল ক্লাব, অপশান বি মোহনবাগান সুপার জায়ান্ট, অপশান সি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, না ডি গোয়া এফসি। আমাদের সঠিক উত্তরটি তোমরা দেখে নিয়েছো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী। এছাড়া অরবিন্দ ঘোষের সম্পাদিত ও প্রকাশিত বিখ্যাত পত্রিকার নাম হলো বন্দে মাতরম। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো, কোন গ্রহটি শীতলতম গ্রহ? অপশান এ মঙ্গল, অপশান বি বৃহস্পতি, অপশান সি ইউরেনাস, অপশান ডি শুক্র। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইউরেনাস। এছাড়া মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এবং পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এই তথ্যগুলিও জেনে রাখা দরকার। আমাদের পরবর্তী কোশ্চেন, র RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা? অপশান এ রাশিয়া, অপশান বি ভারত, অপশান সি পাকিস্তান, অপশান ডি আমেরিকা। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারত। এছাড়া আমেরিকার গোয়েন্দা সংস্থা, তার নাম কি? CIA। এটাও আমাদেরকে জেনে রাখতে হবে।